এই আন্দোলনের সময় এবং আন্দোলনের পরবর্তীতে ব্যাপকভাবে পুলিশ হত্যা হয়েছে, ব্যাপকভাবে পুলিশ হত্যা হয়েছে। তার কয়েকটা হত্যা হয়েছে, কি হত্যা হচ্ছে আমরা জানি না। যাই হোক, 5ই আগস্টে নিহত হয়েছেন 39 জন করে সরকারিভাবে জানানো হয়েছে। কিভাবে হয়েছেন, কেমন করে হয়েছেন, এটা ডিটেল কোনো কিছু নাই। কার গুলিতে হয়েছেন, কার কোন অস্ত্র ধরা হয়েছে, এগুলো কিছু জানি না। কিন্তু আমরা বাইরে অনেক সময় অনেকের কাছে কথা বলি, অনেক পুলিশ সদস্য নিজেরাই বলেন যে 3-4 হাজারের বেশি লোক স্যার হত্যা করা হয়েছে। এখন আমরা এটা জানি না, আমরা জানতে চাই কতগুলো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বা হত্যা হয়েছে, তার মারা গেছে, নিহত হয়েছে, এবং কতগুলো এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আহত হয়ে চিকিৎসাধীন আছে। এইটা আমরা জানতে চাই, দেশবাসীরা জানতে চায় কি প্রেক্ষিতে তারা কিভাবে তারা মানে নিহত হয়। এমন হুজুগে কিছু হতেই পারে, কিন্তু যদি প্ল্যান্ড হয়েছে এটা করা হয়ে থাকে তাদেরকে, যেখানে একটা প্রশ্ন আসছে, যেহেতু তারা ছাত্ররা বলেছে যে তারা মানুষ হত্যা করেছে, যখন প্রশ্ন এসছে ছাত্ররা মানুষ হত্যা করেছে, তখন পুলিশদেরকে হত্যা করা হয়েছে। সেই পুলিশ কোন গুলিতে কিভাবে হত্যা করা হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদেরকে যদি অ্যাটাক করা হয় তাদেরকে ডিফেন্স নেওয়ার জন্য তাকে তো আত্মরক্ষার জন্য তাকে কিছু করতেই হবে। সেই জন্য আবার তারা দোষী সাব্যস্ত হবে, সেই জন্য তাদেরকে নিন্দা করা হবে, তাদেরকে বিভিন্নভাবে ছোট করা হবে। এটা তো সঠিক নয়। আমরা মনে করি সত্যিকার অর্থে যদি তারা নিজের আত্মরক্ষার্থে গুলি করে থাকেন, সেটা তাদের অপরাধের কথা নয়। এগুলো বিবেচনা করা দরকার। আমরা মনে করি প্রত্যেকটি হত্যার তদন্ত হওয়া দরকার, পুলিশ হত্যারও তদন্ত হওয়া দরকার। পুলিশ যারা আহত হয়েছে সেটাও আমরা চাই তার তদন্ত হোক। এবং কেননা একটা কথা আমরা বলতে চাই এখানে, আজকে যে পুলিশ বাহিনী এরকম আমরা কোনো কাজ করতে পারছি না, পুলিশ বাহিনী একেবারে অকার্যকর হয়েছে, তার একটা প্রধান কারণ হলো যে পুলিশকে নানানভাবে নিগৃহীত করছে, যেটা আমি আগে বলছিলাম। এখন আমাদের দেখেন, কিছুদিন আগে আমেরিকাতে ইউনিভার্সিটিতে একজন কর্মরত বাঙালি পুলিশ নিহত হয়েছে, তাকে কিন্তু রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়ে তার ফ্যামিলির সঙ্গে সম্মান দিয়েছে। কাজে রাষ্ট্রীয় কর্মকাণ্ড করতে গিয়ে যদি কেউ নিহত হয়, তার সম্মান প্রাপ্য, তার নিন্দা প্রাপ্য নয়, তার ঘৃণা প্রাপ্য নয়। কাজে এটা নিশ্চিত করতে হবে পুলিশরা কোন পরিপ্রেক্ষিতে কিভাবে মারা গেছে।